আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো যাচ্ছিলাম আমাদের বাড়ির পেছন দিকটা মানে ক্ষেতের দিকে। তো সবাই আমি ফুপিরা ভাইয়া আমার ভাই আর কি সবাই মিলে আমরা হাঁটতে হাঁটতে যে ঘরেই তো বসে আছি, চলো ফুপিরা বললো হেঁটে আসি চলো। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো এদিক দিয়ে আমি আবার একটু ভিডিও শ্যুট করছিলাম, তারা ভিডিও করতে দিবে না, তো আমি একটু ভিডিও তাও করে নিলাম। আর দেখেন চারিদিকে সবুজের সমারোহ, অদ্ভুত সুন্দর তাই না? গ্রাম বাংলা এসব দেখতেই ভালো লাগে আসলে। আর ঢাকা শহরে তো বন্দি আমরা থাকি, কিছুই দেখতে পাই না। এই বাঁশ গাছ, কি সুন্দর সমারোহ, অদ্ভুত আসলে। আর রাস্তায় দেখেন বাচ্চারা দৌড়াদৌড়ি করে যাচ্ছে আসছে, মেঠো পথ। আর এখানে গাছ, সবুজ গাছ, কত রকমের যে গাছ, আসলে এগুলা হয়তো কিছু চিনি আবার চিনি না। এখানে দেখেন একটা ফার্ম আছে, মুরগির ফার্ম। তো গ্রামের মানুষের জন্য একটু ভালোই হয়েছে, এখান থেকে মাংস টাংস কিনে মানুষ খেতে পারে, দূর থেকে মানে দূর বাজারে যেতে হয় না। তো এর মধ্যে হঠাৎ দেখি যে আমার ভাইয়ের ছেলে আর আমার মেয়ে চলে আসছে, ওরাও। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো এখানে এগুলাকে, আচ্ছা এগুলাকে কি বলে আপনারা জানেন? এই যে এখানে করে রেখেছে, তো আমি আসলে নামটা জানি না। তো আমার ফুপিরা যেন কি কিনবে মানে কি শাক নিতে এসেছে আর কি। আর গ্রাম দেশে আর কি কাঁঠাল গাছ, আম গাছ এগুলো একটু বেশি দেখা যায়, নারিকেল গাছ। তো যেতে যেতে এক দেখা হয়েছে এক, তারা আসলে এই রোদের মধ্যে যে কি কষ্ট করে কাজ করে, তাদের জন্যই তো আমরা এইসব ভালো ভালো জিনিস ধরেন খেতে পারি। আসলে রোদ রোজা রেখে কি কষ্ট করে কাজ না করে তারা। তো এখানে দেখছে যে কি নেওয়া যায়। তো আমার ফুপিরা বলল পুঁই শাক দিতে, তো এখানে সেই একটু পুঁই শাক কেটে দিচ্ছিল, তারাই চাষ করছে আর কি। তো এখান থেকে কেটে দিল আমাদের, আর আমি একটু এদিক দিয়ে ভিডিও করছি। এখানে বিভিন্ন রকমের গাছ, টমেটো গাছ, বেগুন গাছ, সিম গাছ, তারপর দেখলাম কচু গাছ, লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, আসলে সব আর কি ওভাবে দূর থেকে চেনা যায়নি। তারপরেও ভিডিও করলাম, কি সুন্দর দেখেন গ্রাম বাংলা, আমার কাছে অনেক ভালো লাগে আসলে। সব সময় এগুলো দেখা হয় না, তো বাড়িতে আসলে একটু ভালো লাগে ঘুরলে। সব কিছু এবার ভালো লেগেছে, বাবা মার কাছে চলে এসেছি, সেটা অদ্ভুত ভালো লাগছে। আর একটু কষ্ট হচ্ছে আমার ছেলেটার জন্য, যে ছেলেটাকে রেখে এসেছি, ও আবার বাড়িতে মানিকগঞ্জ ওদের বাড়িতে চলে গেছে ওর বাবার সাথে। তো এখন একটু টেনশন মুক্ত হয়েছি। আর এদিক দিয়ে দেখেন বেগুন গাছে বেগুন ছিঁড়ে নিয়েছি দুইটা আমি। তো সবুজ শ্যামল শস্য ভরা আমাদের এই বসুন্ধরা, আসলে গানের সাথে প্রকৃতির যে সুন্দর মিল, আসলে ভালো লাগে। তো আচ্ছা, এই চলে আবার ব্যাক করছি, সবাই চলে আসলাম, এর মধ্যে আবার আমার ছেলে মেয়ে, সরি আমার মানে আমার ভাইয়ের ছেলেটা আর আমার মেয়ে, ওরা আম খাবে। তো এখন আম পেড়ে নিচ্ছে। তা বাবু তো রোজা, ও বলল যে ওর সামনে আমার মেয়ে আবার খায়, আমার মেয়েটা রোজা, জ্বরের জন্য রোজা রাখতে পারিনি 2-3টা। তো বাবু আমার ভাইয়ের ছেলে বলছিল আমার সামনে আম মাখা খাচ্ছ তোমরা। তো ও আম পেড়ে দিচ্ছে, ওকে ইফতারির পরে কেটে দেওয়া হবে। এই তো কয়েকটা আম পারলাম। দেশে এসে এরকম ধরেন গাছ থেকে আম পেড়ে খাওয়াটা যে কি মজা, তাই না বলেন? আর এখানে ঘরে চলে আসলাম, দেখি যে মা মাছ ধুয়ে রেখেছে, বাঁচা মাছ। তো ছোট ছোট এই টাইপের মাছ আমার খেতে খুবই ভালো লাগে। তো এই টাইপের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।